আজকে তোমাদের জন্য একটা দাওয়াতের ভিডিও নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকের দাওয়াতের আমাদের মা মেয়ের আউটফিট ছিল এইটা, আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের আফটার বিফোর লুক দেখবেন কেমন লাগছে, বলবেন, সেটা কমেন্ট করে কিন্তু জানাবেন। ফ্রাইডের আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল। আমরা সকাল সকাল উঠে গেলাম, উঠে মা মেয়ে রেডি হয়ে যাচ্ছি। আমাদের ড্রেসগুলো বের করে নিলাম কোনটা পরবো। এই দেখেন আমাদের মা মেয়ের লুক। বলেন তো আমাদের কেমন লাগছে? সবাই জানাবেন আমাদের মা মেয়েকে কেমন মানাচ্ছে। কোথাও যাওয়ার সময় তো সব সময় মেয়েদেরই দেরি হয়, তাই না? কিন্তু আমাদের ঘরে সব উল্টা। আমরা মা মেয়ে রেডি হয়ে দেখেন, আর সুরার বাবা তো এখনও রেডিই হচ্ছে। তার তো রেডি শেষই হচ্ছে না। আমরা অপেক্ষা করছি, মেয়ে তো ঘোরাঘুরি করতেছে, আমি দাঁড়ায় আছি পুরো ফুল রেডি। আমার লুকটা দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি বারবার। ওর বাবাকে বলছি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, তারপর হলো আমরা বের হয়ে গেলাম। ওটা না হয়ে কোথায় যাব বলেন? আমার বিয়ের পর থেকে আমি এত পরিমাণ দাওয়াত খেয়েছি, দাওয়াত খেতে খেতে এখন তো অনেক কমছে। আগে এত পরিমাণ দাওয়াত, সপ্তাহের মধ্যে একটা না একটা দাওয়াত থাকতোই, আর আত্মীয় স্বজন না যেয়েও পারতাম না। এভাবেই কি গোলুমোলু হয়েছি বলেন? এখন তো অনেক চেষ্টা করতেছি, একটু একটু হালকা পাতলা ডায়েট করতেছি। আমাদের কেমন লাগে আপনারা বলেন তো? আমাদের মেয়ে সুরার বাবা আমাকে কেমন মানায় আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে? আপনারা উৎসাহ দিলে কিন্তু আমরা আরও ভিডিও করার আগ্রহ পাই। তারপর আমরা সেন্টারে চলে আসলাম, এখানে ঢুকলাম। সুরা তো বউ খুঁজতেছে, আমু বউ কোথায়, বউ দেখবো। এই যে আমরা এখানে এসে দেখি এখনও বউ পার্লার থেকে আসে নাই। তারপর আমরা মা একটু পোজ দিতেছিলাম, সুরার বাবাকে বলতেছিলাম আমাদের একটু ভিডিও করো। তারপর আমরা মা মেয়ে একটু ভিডিও করে রাখলাম সুন্দর মুহূর্তগুলো। এই যে সুরা আমাকে পাপ্পি দিচ্ছে, সুরার বাবার সাথে একটু ভিডিও করে নিলাম। এই তো সুরার বাবা বলে তোমরা মা মেয়ে একটু পরে ভিডিও করো, ছবি তুলো, চলো আগে খেয়ে নিই, আমরা অনেক লেট হয়ে যাচ্ছে। তারপর আমরা এই যে খাবার টেবিলে এসে পড়লাম, সবাই একসাথে খেতে বসলাম। সুরার দাদা দাদিও ছিল, ওনারা আগেই খেয়ে চলে গিয়েছে। তারপর আমরা খেতে বসলাম। সুরার বাবা আমাদেরকে খাবারগুলো দিচ্ছে। সুরামণিকে রান দিয়েছে, বাট সুরামণি রান খাবে না, আমাকে দিয়ে দিয়েছে। সুরা এই সিনার গোশটাই বেশি খেতে পছন্দ করে। তারপর মেয়েকে খাবার ছিঁড়ে দিলাম, আমরাও একটু মজা করে খাবারটা খাচ্ছিলাম। সুরার বাবাকেও একটু নিলাম সাথে, যে আসো আমাদের সাথে একটু, তোমাকেও জানি দেখা যায়। খাবারটা খুব মজাই হয়েছে, আমরা তো মজা করে খেলাম। তারপর সবার খাওয়া দাওয়া শেষ, পুরো টেবিল ফাঁকা। বাট আপনাদের সুরামণির এখনও খাওয়া শেষ হয় না। দেখেন আমরা সবাই বসে আছি, ওর জন্য ওয়েট করতেছি। ওয়েটাররাও কতক্ষণ ধরে ওয়েট করতেছে, সুরামণির হাত ধোয়াবে, বাট ওর তো খাওয়াই হয় না। বাচ্চা মানুষ তো একটু তো সময়ই লাগে, ও তো আর বড় মানুষের মতো খেতে পারে না জলদি জলদি। আমি বলতেছি তুমি আস্তে ধীরে খাও, মায়ে ওয়েট করতেছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা উঠে আসলাম। সুরামণি বউয়ের সাথে সবার সাথে একটু ছবি তুললো, ভিডিও করলো। তারপর আমরা এই সাইডে চলে আসলাম। সুরা একটু ভিডিও করতেছে, আমি আমার ভাবিদের সাথে একটু আলাপ করলাম, ওদের সাথে ছবি কিছু ভিডিও করে নিলাম। সুরা তো সুরার ফ্রেন্ডকে পেয়ে গিয়েছে, ওর সাথে খেলা করতেছে, ওর সাথে মজা করতেছে, ওর সাথে একটু ভিডিও করতেছে। বলতেছি যে সুরা তুমি ওকে ঘোরাও, কিন্তু না, ওর ফ্রেন্ডই ওকে ঘোরাতে চাচ্ছে। তারপর বাচ্চারা, আমি একটু মেয়েকে নিয়ে বললাম আসো আম্মুর সাথে একটু ভিডিও করো। তারপর আমার সাথে করলাম। তারপর সুরার বাবাকেও তো একটু টাইম দিতে হয় বলেন। তারপর আপনাদের ভাইয়ার সাথে একটু ছবি তুললাম, কিছু কিছু ভিডিও করে রাখলাম। ফ্রেন্ডদের পেয়ে ওদের সাথেই খেলতেছে, তাই আমি আর সুরার বাবা একটু ভিডিও করে নিলাম। তারপর মেয়েটার খোঁজ নিয়ে দেখি মেয়ে তো লুকোচুরি খেলতেছে ওর সাথে। এই যে দেখেন ওকে চোর বানাচ্ছে, বলে তুমি চোর হও, আমি পলাই। আমি একটু ভিডিও করে নিলাম। মেয়ে আমার পলানোর জায়গা পায় না, চেয়ারের পেছনে যেয়ে পলাইছে। বাচ্চারা একসাথে হলে একটু খেলতেই চায়। সারাদিন বন্দি থাকে তো ঘরের মধ্যে, বাচ্চা পেলে অনেক খুশি হয়ে যায় ওরা। সুরা বলে মা আমাদের পরীকে সাথে করে নিয়ে নাও ঝুড়িতে করে। আমি বলি না মা, পরীকে নেওয়া যাবে না, পরীকে অনেক মিস করতেছে সুরা। তারপর আমি বলি চলো তাহলে তাড়াতাড়ি করে চলে যাই আমরা বাসায়, পরী তো একা একা বাসায়। সুরা বলে আম্মু আর একটু খেলে, আমি বলি না চলো বাসায়।
পড়ি একা বাসায় হয়ে এই তো আমরা বের হয়ে গেলাম। তারপর নিচে নেমে গেলাম, সুরামনির বাবার সাথে নামলো, আমরা রিক্সা নিয়ে বাসার দিকে রওনা হলাম। আমাদের ব্লগ ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম মানে ব্লগ আপনারা কি আরও দেখতে চান নাকি সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক বেশি দোয়া করি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।